আসসালামু আলাইকুম। আপনারা যারা 45th BCS এর ভাইবা প্রার্থী, তো এই ভাইবা ফেস করবার পূর্বে ভাইবার জন্য আপনি কিভাবে প্রস্তুতিটা নেবেন এবং ভাইবার জন্য কোন কোন টপিকগুলো পড়ে যাবেন, এবং একই সাথে আপনি ভাইবা বোর্ডে যাবার পূর্বে আপনি কোন ক্যাডারে কোনটুকু পড়বেন, কোন কোন তথ্যগুলো পড়বেন এবং অন্যান্য টপিক থেকে কী পড়বেন, এটি সম্পর্কিত আজকে আপনাদেরকে আমি একটা সাজেশন প্রোভাইড করব। প্রথমে যাদের প্রথম পছন্দ বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, তারা ক্যাডার ভিত্তিক কী কী তথ্য পড়বেন সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আমি অবগত করব। তার আগে আমি শুরুতে বলে দিই, ক্যাডারের নাম কিন্তু বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। অনেকে বলে যে ফরেন ক্যাডার। ফরেন ক্যাডারের অর্থটা কি? যে বাংলাদেশের ক্যাডার না, সে অন্য দেশের ক্যাডার। আবার অনেকে বলে যে পররাষ্ট্র ক্যাডার, সংক্ষেপে না আমরা বলি পররাষ্ট্র ক্যাডার। এটির অর্থ কিন্তু অন্য দেশের ক্যাডারকে বোঝায়। তাহলে মূলত সে ক্যাডার সার্ভিসের কর্মকর্তা এবং সে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কাজ করবে, যে মিনিস্ট্রির দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে যেগুলোকে বলা হয় পররাষ্ট্র। বাংলাদেশ হচ্ছে স্বরাষ্ট্র, আর বাংলাদেশের কাছে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো হচ্ছে পররাষ্ট্র। এই পররাষ্ট্রের সাথে বিভিন্ন সংস্থার সাথে বাংলাদেশ কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে যে ক্যাডার অফিসাররা কাজ করেন, সেই ক্যাডার অফিসারদেরকে মূলত পররাষ্ট্র বিষয়ক ক্যাডারের সদস্য হিসাবে ধরে নেওয়া হয়। অর্থাৎ ক্যাডারটির নাম কিন্তু পররাষ্ট্র বিষয়ক ক্যাডার বা ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার। ভুলেও কিন্তু আপনারা পররাষ্ট্র ক্যাডার বা ফরেন ক্যাডার এই জিনিসটা আপনারা বলবেন না। তো আসেন, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা পররাষ্ট্র বিষয়ক ক্যাডারে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে। এ যাবৎকালে বিসিএস ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয়েছে বা বিশেষ করে সাম্প্রতিক সময়ে সেই প্রশ্নগুলোর আঙ্গিকে 45th BCS এর জন্য, 46th BCS এর জন্য, বা এটি হচ্ছে ক্যাডার ভিত্তিক একবারে বেসিক তথ্য। যেমন আমি আপনাকে একটু বলি, যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাকাল, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কবে এস্টাবলিশড হয়েছে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের কাজটা কি, ফরেন সার্ভিস একাডেমি, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি এবং কনভেনশন, আন্তর্জাতিক বিভিন্ন সংকট, বিভিন্ন দেশের পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতি বা বৈদেশিক সম্পর্ক, আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট কোন কোন জায়গায় রয়েছে, পররাষ্ট্র ক্যাডারের এন্ট্রি পোস্ট, হাইস্ট পোস্ট এবং অন্যান্য, অর্থাৎ পররাষ্ট্র ক্যাডারের হায়ারার্কিটা। এগুলো পররাষ্ট্র ক্যাডারের একেবারেই বেসিক তথ্য। এছাড়াও আপনি যে তথ্যগুলো মুখস্থ করবেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু পড়ে শোনাচ্ছি আপনাদের খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। ফরেন পলিসি কি, ডিপ্লোমেসি কি, ফরেন পলিসি ডিপ্লোমেসির মধ্যে পার্থক্য কি, ফরেন পলিসি ডিপ্লোমেসির মধ্যে সম্পর্ক কি, বাংলাদেশের ফরেন পলিসিটা কি। এখন সংক্ষিপ্ত একটা প্রশ্ন, বাংলাদেশের ফরেন পলিসি কি, এটাই যে আপনাকে প্রশ্ন করবে তা না। আপনাকে জিজ্ঞাসা করতে পারে সিম্পলি বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা কি, বা হোয়াট ইজ দ্য ফরেন পলিসি অফ বাংলাদেশ, এটা একটা প্রশ্ন হতে পারে। কিংবা হতে পারে যে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সেটি কি তুমি জানো, সেটি কি, বা আপনি কি জানেন। আচ্ছা, বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রধান চ্যালেঞ্জটা কি, বাংলাদেশের পররাষ্ট্র নীতির লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান এই ফরেন পলিসি অনুসরণ করে, এটির মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ কি চরিতার্থ হয়, এই জাতীয় পররাষ্ট্র নীতি কি আসলে যুগোপযোগী, এই জাতীয় পররাষ্ট্র নীতির মাধ্যমে কি আমরা আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কি আমরা কিপ করতে পারছি, বাংলাদেশের ফরেন পলিসির রিফরমেশন কোন জায়গায় করা উচিত। অনেক প্রশ্ন হতে পারে। জাস্ট একটা প্রশ্ন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র ইনফরমেটিভ প্রশ্ন না, সেই জায়গাটি থেকে আপনাকে সম্ভাব্য কি প্রশ্ন হতে পারে সেটা কিন্তু আপনাকে পড়তে হবে। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার বা পররাষ্ট্র বিষয়ক ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, শুধুমাত্র ইনফরমেশন না, এখান থেকে আপনাকে সম্ভাব্য প্রশ্ন কিভাবে তৈরি করা হতে পারে। ডিপ্লোমেসি এবং ফরেন পলিসি দুটো কি একই কিনা, আপনার কি মনে হয়, দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি, বা দুটোর মধ্যে সম্পর্কটা কি, জিজ্ঞাসা করতে পারে। এরপরে আরো যে বিষয়গুলো আছে দেখেন, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের, সব হয়তো পড়ে শোনাতে পারছি না। বাংলাদেশের পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্যটা কি কি, তারপর আরো অনেক বিষয় রয়েছে। পররাষ্ট্র ক্যাডারে চাকরি পেলে বাংলাদেশের কোন কোন পজিটিভ দিকগুলো বিদেশে তুলে ধরবা, কিছু যে পলিটিক্যাল টার্মিনোলজি আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, বিভিন্ন ক্রাইসিসগুলো রয়েছে। এটা জাস্ট আমি আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি। এই বিষয়গুলো আপনাকে ভালো করে জেনে যেতে হবে। এই যে পররাষ্ট্র ক্যাডার এই যে তথ্যগুলো, এগুলো আপনাদের আমি সাজেশন আকারে দিচ্ছি, ভিডিও আকারে দিচ্ছি, যাতে করে আপনারা একটু পরবর্তীতে দেখে দেখে আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারেন। এই যে প্রশ্নগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন, এগুলো হচ্ছে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন।
তো এই বিষয়গুলো হচ্ছে পররাষ্ট্র ক্যাডারের জন্য এক্সক্লুসিভ সাজেশন, যেটা আমার 45তম BCS এর বা 46তম BCS এর বা আগামীতে যারা BCS এর ভাইবার স্টুডেন্ট তাদেরকে এই বেসিক তথ্যগুলো আমার ক্লাসে প্র্যাকটিস করাবো বা ক্লাসে প্র্যাকটিস করিয়ে থাকি, বা সাজেশন আকারে এগুলো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, বা আপনারা যারা ভাইবার প্রার্থী বা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে ওই বিষয়গুলো পড়তে উদ্বুদ্ধ করছি। এরপর আসি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের ক্ষেত্রে বেসিক তথ্য হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা জানেন যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারটি একটা সময় যে মিনিস্ট্রির আন্ডারে ছিল সেই মিনিস্ট্রির নাম হচ্ছে জনপ্রশাসন সংস্থাপন মন্ত্রণালয়। 2011 সালে সেই মিনিস্ট্রির নাম চেঞ্জ করে কি করা হয়েছে, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন মন্ত্রণালয়। তাহলে সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাকাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ, প্রশাসন একাডেমি, বিশেষ প্রশাসন ক্যাডারের জন্য কেন্দ্রীয় প্রশাসন, মাঠ প্রশাসন, কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার, মন্ত্রণালয়, সচিবালয়, প্রশাসন ক্যাডার এন্ট্রি পোস্ট, হাইস্ট পোস্ট এবং প্রশাসন ক্যাডার হায়ারার্কিটা। এটা হচ্ছে একবারে বেসিক জিনিস আপনাকে পড়তে হবে। এছাড়াও প্রশাসন ক্যাডার কোন কোন মিনিস্ট্রির আন্ডারে, কোন মিনিস্ট্রির আন্ডারে সিআরপিসি কি, পেনাল কোড কি, ম্যাজিস্ট্রেসি কি, ম্যাজিস্ট্রেট কারা, এসিল্যান্ডের কাজ কি, ইউনোর কাজ কি, ডিসির কাজ কি, সচিবের কাজ কি, মুখ্য সচিবের কাজ কি, মন্ত্রী পরিষদ সচিবের কাজ কি, মন্ত্রী সচিব সম্পর্ক, আমলাতন্ত্র কি, সুশাসন কি, এরপরে মোবাইল কোড সম্পর্কে এই যে বিষয়গুলো দেখেন সংক্ষেপে আমি আপনাকে বলছি। ডিসি, এডিসি, ইউনোর কাজগুলো কি কি, উত্তম প্রশাসকের গুণাবলী কি কি, তারপরে কিছু বেসিক প্রশ্ন থাকে এখান থেকে, লিডারশিপ কোয়ালিটি কি, ডিসি কি লিডার, ডিসি কি ম্যানেজার, ডিসি সম্পর্কে আপনার ডিসির মেন কাজগুলো কি কি, এগুলো প্রশ্ন কিন্তু তারা তৈরি করে। হ্যাঁ, মব কি, ক্রাউড কি, এই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করে। এই যে দেখেন এগুলো সব হচ্ছে সাজেশন, সব আমি সংক্ষেপে আপনাকে বলছি। এরপরে আসেন এই যে উত্তম প্রশাসকের কি কি গুণাবলী থাকা দরকার, জনবান্ধব প্রশাসন বলতে কি বুঝেন, উন্নয়ন প্রশাসন বলতে কি বুঝেন, গুড গভর্নেন্স কি, এই বিষয়গুলো আপনাকে ভালো করে জেনে যেতে হবে। এই যে দেখেন এগুলো সব প্রশাসন ক্যাডারের ভাইবা সাজেশন, এগুলো সব ভাইবা সাজেশন। এরপর আসি পুলিশ ক্যাডার। পুলিশ ক্যাডার সম্পর্কে আপনাকে প্রথমে যেটি পুলিশ কোন মিনিস্ট্রি আন্ডার, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের মধ্যে পাবলিক সিকিউরিটি ডিভিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিভিশন সম্পর্কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্ভুক্ত বিভিন্ন বাহিনী সম্পর্কে, পুলিশ একাডেমি সম্পর্কে, পুলিশের বিভিন্ন ইউনিট সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। পুলিশের কয়েকটি ইউনিটের নাম বলেন, সেটি যেমন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ব্রাঞ্চ, এসপিবিএন, এপিবিএন, রিভার পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আরও যে সমস্ত ইউনিটগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, এগুলো নিয়ে আপনাকে ডিটেল ভালো করে জানতে হবে। এছাড়া পুলিশ অ্যাক্ট, পুলিশ রেগুলেশনস বেঙ্গল, সিআরপিসি, পেনাল কোড, বিট পুলিশ 54, এসপির কাজ কি, ডিসির কাজ কি, সরি আইজির কাজ কি, কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স, এগুলো হচ্ছে একবারে বেসিক জিনিস। পুলিশ কোন কোন আইন দ্বারা পরিচালিত হয়, রেঞ্জ পুলিশ সম্পর্কে, ডিস্ট্রিক্ট পুলিশ সম্পর্কে, 144 সম্পর্কে, একবারে বেসিক জিনিস। পুলিশের বিভিন্ন অবদান, পুলিশের দায়িত্ব কর্তব্য, পুলিশের ভিশন কি, মিশন কি। এর সাথে সাথে কিছু প্রশ্ন আছে, এই যে প্রশ্নগুলোকে বলে অ্যানালাইটিক্যাল প্রশ্ন, যে পুলিশ সম্পর্কে সমাজে মানুষের মধ্যে যে নেতিবাচক ধারণা রয়েছে, তুমি এখানে আসলে এগুলোকে কিভাবে তুমি এই ধারণাগুলো কিভাবে তুমি বন্ধ করবা, কিংবা পুলিশে এসে তুমি স্পেশাল কি করবা, পুলিশের ব্রিটিশ আমলে পুলিশের আচার আচরণ কেমন ছিল, বর্তমান সময়ে পুলিশের আচার আচরণ কি, পুলিশের কাজের চ্যালেঞ্জগুলো কি কি, অনেক প্রশ্ন আছে যেগুলো এই যে দেখেন এগুলো সব অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন, এরপরে আপনার যেটা আছে সেটা হচ্ছে কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ মন্ত্রণালয় সম্পর্কে 3টে ক্যাডার আপনারা জানেন, কাস্টমস অ্যান্ড ট্যাক্সেশন ক্যাডার, দুটো হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে, ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, আর অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ফাইন্যান্স ডিভিশনের আন্ডারে। তো এই বেসিক তথ্যগুলো আপনাকে পড়তে হবে। তারপরে এই যে কাস্টমস সম্পর্কে, কাস্টমস কি, ট্যাক্স কি, দুটোর মধ্যে ডিফারেন্স কি, ডিরেক্ট ট্যাক্স কি, ইনডিরেক্ট ট্যাক্স কি, অডিট কি, অ্যাকাউন্টস কি, প্রি অডিট কি, পোস্ট অডিট কি, হ্যাঁ, আয়কর রিটার্ন কি, এরকমভাবে যেটাকে আমি বলবো যে সব এগুলো, ট্যারিফ কি, ডাম্পিং কি, এন্টি ডাম্পিং কি, কিছু বিষয় আছে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বর্তমানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে রিফরমেশন, আপনারা জানেন যে সাম্প্রতিক সময় এটা খুবই আলোচিত, এই বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। অর্থাৎ ক্যাডার ভিত্তিক এই তথ্যগুলো আপনাকে ভালো করে জানতে হবে। তার মানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, পররাষ্ট্র বিষয়ক ক্যাডার, প্রশাসন ক্যাডার, কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার, ট্যাক্সেশন ক্যাডার, এরপরে হচ্ছে আপনার পুলিশ ক্যাডার, এই ক্যাডারগুলোর বেসিক তথ্য আপনি ভালো করে জানবেন। যদিও ভাইবা বোর্ডের কোনো প্রশ্ন আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না যে আপনাকে কি প্রশ্ন করবে, কিন্তু মিনিমাম যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের বেসিক তথ্যগুলো জানবেন। এই ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন, এই ক্যাডারে আসলে আপনি কী ভ্যালু অ্যাড করবেন, এই ক্যাডারের সাথে আপনার সাবজেক্টের রিলেশনস কোন জায়গাটায়, এই ক্যাডারের স্পেশাল কাজগুলো কি কি, এই ক্যাডারের কাজের চ্যালেঞ্জগুলো কি কি,
একই সাথে সেই ক্যাডার সম্পর্কিত কিছু আইন কানুন, ক্যাডার সম্পর্কিত কিছু চুক্তি, যেমন ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ক্ষেত্রে বিভিন্ন কনভেনশন, ভিয়েনা কনভেনশন, জেনোসাইড কনভেনশন, জেনেভা কনভেনশন, গুম কনভেনশন, বিভিন্ন চুক্তি, প্রোটোকল, কনভেনশন, এগুলোর মধ্যে ডিফারেন্স কি, ট্রিটি, তারপরে প্রশাসন পুলিশের ক্ষেত্রে কিছু না আইন আছে, যেমন সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, পুলিশ ব্যুরো, তারপরে পুলিশ রেগুলেশনস, বেঙ্গল পুলিশ অ্যাক্ট, মোবাইল কোড, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কাস্টমস ট্যাক্সের ক্ষেত্রে কিছু বেসিক তথ্য রয়েছে, কাস্টমস কি, ডিউটি কি, এক্সাইজ কি, তারপরে ট্যারিফ কি, এরপরে আপনার যেটি সেটি হচ্ছে ভ্যাটকে কেন ডিরেক্ট ট্যাক্স বলা হয় নাকি ইনডিরেক্ট ট্যাক্স বলা হয়, কোনটি বলা হয় ভ্যাটকে, এরকমভাবে বেসিক তথ্যগুলো আপনাকে জানতে হবে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে সাজেশন করে দিচ্ছি। আবার আমার যে পেজ আছে বা গ্রুপ আছে যেটি মিলনস বিসিএস কেয়ার, এই যে মিলনস বিসিএস কেয়ার, এটি আমার ফেসবুক পেজ, একই সাথে এটি আমার প্রতিষ্ঠান মিলনস বিসিএস কেয়ার, একই সাথে এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে আমি সাজেশন আকারে প্রোভাইড করছি ধারাবাহিকভাবে। আপনারা যারা ভাইবা প্রার্থী, এই সাজেশনগুলো আপনারা নিজেরা এখান থেকে আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন, আর এগুলো আমার ভাইবা স্টুডেন্টদেরকে ক্লাসে প্র্যাকটিস করাবো। এবং আশা করছি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যদি সম্যক জ্ঞাত হন, ভাইবা বোর্ডে একটা ভালো মার্কস পাবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। সর্বশেষে একটা কথাই বলবো, ভাইবা বোর্ডে কখনো কোনো প্রশ্ন কমন পড়বে না, হয়তোবা আবার প্রশ্ন কমন পড়তে পারে, তবে সর্বশেষ বক্তব্য এতটুকু, মিনিমাম কিছু তথ্য আপনাকে জেনে যেতে হবে। আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের খুঁটিনাটি আপনাকে জানতে হবে। যদি আপনি না দিতে পারেন আনসার, বোর্ড বুঝবে যে না, আপনি এই ক্যাডার আসবার জন্য আপনার ডেডিকেশন নেই, আপনার কন্ট্রিবিউশন নেই, আপনি ক্যাডার সম্পর্কে কিছু বুঝেন না, জানেন না। এটা প্রমাণিত হলে তো কিন্তু আপনি চাকরি পাবেন না। আর আপনার একটা ক্যাডার সম্পর্কে অনেক বেশি জানতে হবে, তাও কিন্তু না। 43rd BCS আমার এক স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে চাকরি পেয়েছে, তাকে ভাইবা বোর্ডে কিছু প্রশ্ন করা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সম্পর্কে, যে প্রশ্নের উত্তরগুলো আসলে কারোর পারার কথা না। একজন প্রার্থী সে চাকরি পাওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সম্পর্কে জানবে, তার আগে সে জানবে না। ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের ক্ষেত্রেও ঠিক তাই, পুলিশের ক্ষেত্রেও ঠিক তাই। এই জাতীয় প্রশ্নগুলো করলে আপনাকে বিনয়ের সাথে বলতে হবে, সরি স্যার, উত্তরটি আমার জানা নেই। কিন্তু আপনি যদি যে প্রশ্নের উত্তর জানেন না, আপনি পট করে বলে ফেললেন এসি ল্যান্ডের কাজ কি আপনি জানেন না, মুখ্য সচিবের কাজ কি আপনি তার পরিচয় জানেন না, অথচ পট করে বলে ফেলেন তার কাজটা কি, ক্যাবিনেট ডিভিশনের কাজটা কি, ক্যাবিনেট ডিভিশনের প্রধানকে, অনেক বিষয় রয়েছে। আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। সব জানতে হবে তা না, আবার কিছু জানবেন না সেটাও কিন্তু না। তো যাই হোক, যে তথ্যগুলো আমি আপনাদেরকে বলেছি সাজেশন আকারে, এগুলো একটু পড়ে যাবেন, আশা করছি আপনারা ভালো করবেন। আর 45th BCS নতুন ব্যাচে ভর্তি চলছে, যদি কেউ আমার সাথে যুক্ত হতে চান আমার ভাইবা কোর্সে, আমি 29 BCS থেকে ভাইবা পড়াচ্ছি, আর অনলাইনে পড়াচ্ছি 40তম BCS থেকে। সারা বাংলাদেশের সর্বপ্রথম আমি BCS এর ভাইবা কোর্স চালু করি। 40th BCS থেকে সর্বশেষ 44th BCS পর্যন্ত 250-এর অধিক BCS ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছেন, অনেকেই 100-এর অধিক নন ক্যাডার চাকরি পেয়েছেন। তো আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল, যেটা মিলনস BCS কেয়ার, ভাইবার প্রস্তুতি সম্পর্কিত অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখবেন। আশা করছি একটা ভালো প্রস্তুতি আপনার হয়ে যাবে। সবার জন্য শুভকামনা জ্ঞাপন করছি আবারও। আসসালামু আলাইকুম।